তোমরা সরল করবো ইনশাআল্লাহ। এই সরলগুলো আমাদের পরীক্ষার খাতায় 4 মার্কের জন্য আসে আর কি। কেমন? চলো আমরা তাহলে শুরু করি। এই সরলটা আমরা করার চেষ্টা করব। তো এই অঙ্কটা আনসার 0 আসে তো, এবং পরীক্ষায় দেখবা যে জিনিসটা 0 হয় সেটাই বেশি আসে। ঠিক আছে? তো এটাও আসে আর কি, অনেক বেশি আসে। চলো শুরু করি। প্রথমেই আমাদের কি করতে হবে, তোমরা যারা গত ক্লাসগুলো করেছো তারা খুব ভালোই পারবা এটা। যারা গত ক্লাস করো নাই তাদের জন্য একটু সমস্যা হতে পারে। ঠিক আছে? চলো প্রথমে আমাদের রসাগু নিতে হবে। দেখো এখানে এক্স প্লাস ওয়াই, তারপর এখানেও এক্স প্লাস ওয়াই, তাহলে আমাদের রসাগুর মধ্যে এক্স প্লাস ওয়াই আসবে। এখানে ওয়াই প্লাস জেড, এখানে ওয়াই প্লাস জেড, তার মানে ওয়াই প্লাস জেডও আমাদের রসাগুর মধ্যে আসবে। ঠিক আছে? তারপর এখানে দেখো জেড প্লাস এক্স, এখানেও জেড প্লাস এক্স, তার মানে জেড প্লাস এক্সও আমাদের মধ্যে আসবে। ঠিক আছে? তাহলে এই তিনটা আমাদের রসাগু। এখন সেই আগের নিয়ম, রসাগুকে হর দিয়ে ভাগ, রব দিয়ে গুণ। তাহলে দেখো এক্স ওয়াই এই দুইটা চলে যাবে, থাকবে এনি। তাহলে আমরা কি বসাইতেছিলাম মনে আছে কিনা ভুলে গেছো। আমরা বসাইতেছিলাম এখানে আমরা একটু লিখে রাখি, রব গুণ হর বাদে সব, হর বাদে সব। ঠিক আছে? এটা আমরা উপরে বসাইতেছিলাম। মানে গত ক্লাসগুলো যারা করছো তাদের জন্য সমস্যা হবে না আশা করি। ওই যে রসাগুই আর কি। দেখো তাহলে এই দুইটা বাদ, এখানে রব আছে এক্স মাইনাস ওয়াই। ওকে, আর এইখানে বাদ আছে জেড প্লাস এক্স। ওকে, এখানে প্লাস চিহ্ন বসালাম। এবার ওয়াই আর জেড বাদ, এটা আর এটা বাদ, তাহলে এটা বাকি থাকে ওয়াই মাইনাস জেড আমাদের রফ, আর এইটা বাকি থাকে এক্স প্লাস ওয়াই। প্লাস এখানে জেড আর এক্স চলে যায়, তার মানে এটা আর এটা চলে যায়, থাকে এটা। তাহলে আমাদের রফ থাকে এক্স জেড মাইনাস এক্স, আর এখানে বাকি থাকে ওয়াই ওয়াই প্লাস জেড, বাকি থাকে কি? ঠিক আছে? ওকে, এর পরের অংশে দেখো এর পরের অংশে কি হয় দেখো, গুণ করো। এক্স এর সাথে জেডকে গুণ করলে এক্স জেড। ঠিক আছে? তারপর এক্স এর সাথে এক্স কে গুণ করলে প্লাস এস স্কোয়ার। আমরা এই পাশে লিখতেছি একটু কেমন। ওকে, আর ওয়াই এর সাথে জেডকে গুণ করলে মাইনাস ওয়াই জেড। ওয়াই এর সাথে এক্স গুণ করলে মাইনাস এক্স ওয়াই। মাইনাস কেন? মাইনাস আর গুণ করতেছি এই জন্য প্লাস। আর দেখো ওয়াই এর সাথে এক্স কে গুণ করলে ওয়াই এক্স বা এক্স ওয়াই। ওয়াই এর সাথে ওয়াই কে গুণ করলে প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো জেড এর সাথে এক্স কে গুণ করলে মাইনাস জেড এক্স, তারপর জেড এর সাথে ওয়াই কে গুণ করলে মাইনাস ওয়াই জেড। ওকে, তাহলে এটা গেছে প্লাস। এখানে দেখো জেড এর সাথে ওয়াই কে গুণ করো, তাই প্লাস ওয়াই জেড। তারপরে এটার সাথে এটা গুণ করো, প্লাস জেড স্কোয়ার। তারপরে এটার সাথে এটা গুণ করো, মাইনাস এক্স ওয়াই। আর এদের সাথে এটা গুণ করলে মাইনাস এক্স জেড। আর নিচে আমাদের কি থাকে? নিচে তো আগের মতোই এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স। ঠিক আছে? ওকে, এবার দেখো কাটাছেঁড়া করা যায় কিনা। কাটাছেঁড়া করা যায় কিনা দেখো। এই যে এখানে এক্স জেড প্লাসের, এটাও প্লাসের, এক্স জেড মাইনাসের। দেখো এই যে গেছে, এটা আর এতে গেছে। আচ্ছা, এবার দেখো এখানে এস স্কোয়ার, এস স্কোয়ার আরেকটা কই আছে? কোথাও নাই। এখানে ওয়াই জেড, এটা মাইনাসের, তারপরে ওয়াই জেড এটাও মাইনাসের, ওয়াই জেড এটা প্লাসের। তাহলে আমরা এইটা আর এইটা কাটতে পারি। ঠিক আছে? গেছে। এবার দেখো এক্স ওয়াই এটা মাইনাসের, তারপর এটা প্লাসের, এটা আর এটা গেছে। আচ্ছা, কেন ওয়াই স্কোয়ার থেকে যায়। এরপরে জেড স্কোয়ার আছে, জেড স্কোয়ার কাটা যায় না। এবার দেখো এক্স ওয়াই এক্স জেড, একটাও কাটা যায় না। তাহলে এখন বাকি যা আছে তা আমরা রেখে দিব আর কি। তাহলে বাকি আছে কি লিখো।
নিচে আছে হচ্ছে এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, আর উপরে কি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড। একটু সাজাই রেখ এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, ঠিক আছে। তাহলে উপরে আমাদের একটু সাজিয়ে লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই জেড। এই হচ্ছে আমাদের আনসার, বুঝছি। তাহলে সোজা ছিল, তোমার মনে হবে যে এই অঙ্কটা অনেক মনে হয় কঠিন, কিন্তু এই অঙ্কটা আসলে খুবই সোজা। তোমরা এই ক্লাসগুলো কোথায় করতেছো জানো? ফ্যান্টাসি একাডেমিতে করতেছো, কেমন? আর তোমাদের হচ্ছে তোমরা চাইলে ফ্রি যুক্ত হইতে পারবে ভাইয়ের সাথে, সেটা হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই হবে। সত্য আছে, সত্য হচ্ছে তুমি আর তোমার বন্ধুকে একসাথে যুক্ত হইতে হবে, ঠিক আছে। ওকে, এরপরের অংশে আমরা চলে যাই। আশা করি তোমরা দেখতে পাচ্ছ নাকি? সমস্যা হচ্ছে না তো? হ্যাঁ ঠিক আছে, তোমাদের সমস্যা হচ্ছে না, দেখাই যাচ্ছে। ওকে, এরপরের অংশে দেখো এই অঙ্কটা আমাদের খুব আসে, কেমন? এই অঙ্কটা করার চেষ্টা করি। দেখো আমরা হচ্ছে এই ধরনের অঙ্কগুলো যখন করব তখন প্রথম দুইটা নিয়ে কাজ করব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে আর অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাহলে আমরা প্রথমত এই দুইটা নিয়ে কাজ করার চেষ্টা করতেছি। তাহলে এখানে হচ্ছে আমাদের রসাগু নেব এক্স প্লাস ওয়াই, তারপর হচ্ছে এক্স মাইনাস থ্রি ওয়াই। ওকে, এটা রসাগু। এখন এইটা চলে যাবে, থাকবে শুধু তাই এটা, তাহলে এক্স মাইনাস থ্রি ওয়াই, দেখা যাচ্ছে না, প্লাস। এবার মাইনাসটা চলে যাবে, থাকবে হচ্ছে প্লাসটা। আর এইটা আমি যেমন আছে তেমনই রাইখে দিলাম, মানে কিচ্ছুই করি নাই। ওকে, ঠিক আছে। এরপরে অংশ দেব। এরপরে আমরা হচ্ছে কি করলাম, এইটাকেই কাজ করলাম। তাহলে এটা সূত্র হয়, আমরা চাই এটাকে সূত্র হিসেবে লিখতে পারি। সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? আচ্ছা, এবার আসো তাহলে এখানে হিসাব করো, এটা প্লাস, এটা মাইনাস প্লাসের, এটা মাইনাসের, তাই গেছে এখানে এক্স এক্স যোগ করলে 2x মাইনাস 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। আচ্ছা, এরপরে লাইনে দেখো, এপাশে আমরা কি পাই 2x এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার, আর এই পাশে আমরা কি পাই দেখো 2x এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। দেখো এটা যেমন এটারও তেমন, এটা যেমন এটাও তেমন, তার মানে ইহা আর ইহা পুরোটাই কাইটে যাবে, কারণ এটা প্লাসের এটা মাইনাসের, তাহলে আলটিমেট রেজাল্ট আসবে 0, ঠিক আছে। এটাই আনসার। দেখছো এত কষ্ট করে 0 আনসার করলাম, ঠিক আছে, এটাই আনসার। আশা করি বুঝছো তোমরা সবাই, তাই না? আচ্ছা, এটাই আমাদের পর্ব নাম্বার হচ্ছে 56। আমরা ধারাবাহিক পর্ব 56 করতেছিলাম, এরপর ইনশাআল্লাহ আমরা 57তে এই অঙ্কগুলো করবো, ঠিক আছে। ওকে, ভালো থেকো তাহলে সবাই, আর দোয়াইকো কেমন লেগেছে সেটা জানাও। যদি ভালো লাগে তাহলে ফলো করলো, যদি খারাপ লাগে তাহলে কি খারাপ লেগেছে সেটা জানাও, ঠিক আছে। ওকে ভাইয়া, ভালো থেকো, আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।